এই আসক্তি চালাক চতুর বিভ্রান্তিকর। দেখা যাবে পাশের বাড়ির কাকিমার পা কেটে গেছে, বিভ্রান্তি এমনভাবে ঢুকে গেছে, পাশের বাড়ির কাকিমার অত কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, আমি গিয়ে নেশা করে ফেললাম। সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। নমস্কার, আমি পিঙ্কি। আনবাক্স স্টার্টআপের এই এপিসোডে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কি জানেন, না চাইতেও জীবনে এমন এমন সময় আসে যখন জীবন না আমাদেরকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। সেই অন্ধকারের হাত থেকে মুক্ত হওয়াটা কিন্তু খুব মুশকিল। আসক্তি হলো সেই অন্ধকারেরই অপর নাম। শুধু দেশ নয়, গোটা পৃথিবীতে এটা কিন্তু এখন একটা জ্বলন্ত সমস্যা। অথচ দেখুন, মানুষের মধ্যেই কিন্তু একটা সুপ্ত শক্তি আছে সেই আসক্তি থেকে বেরিয়ে আসার। আনবাক্স স্টার্টআপের এই গুরুত্বপূর্ণ এপিসোডে আজকে আলাপ করিয়ে দেব এমন মানুষের সাথে যারা শুরু করেছিলেন প্রয়াগ ওয়েলফেয়ার সোসাইটি, মূলত মাদকাসক্ত মানুষদের হেল্প করার জন্য। কৌস্তব দা, তোমাকে অনেক অনেক স্বাগত আনবাক্সর এই এপিসোডে আসার জন্য। আনবাক্সর দর্শক এবং আমি জানতে চাইব যে প্রয়াগ ওয়েলফেয়ার সোসাইটিটা আসলে শুরু হলো কেন এবং কিভাবে। তোমাকেও অনেক ধন্যবাদ। আজকে তুমি ইনভাইট করেছো, খুব ভালো লাগা যে তোমার সাথে বসে এই নিয়ে আলোচনা করতে পারছি। প্রয়াগ ওয়েলফেয়ার সোসাইটি করার কারণ, এক একটা মাদককে ডুবে যাওয়া, শেষ হয়ে যাওয়া পরিবার এবং যে মানুষগুলো শেষ হয়ে যাওয়া, তাদের হাতটা ধরে তুলে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে একে অপরের হাত ধরে প্রত্যেকে সমাজে ভালো থাকবে। মানে যেটা আমি তোমাদের কাছ থেকে এক্ষুনি জানতে পারলাম যে ওই অন্ধকার ফেজটা তোমাদের জীবনেও একটা সময় ছিল এবং সেখান থেকে তোমরা বেরিয়ে এসছো। এটা কিন্তু সাংঘাতিক একটা উইল পাওয়ার লাগে। তো প্রয়াগ ওয়েলফেয়ার সোসাইটি কি কি কাজ করে বা কিভাবে যারা আসক্ত হয়ে পড়েছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কিভাবে কাজ করো তোমরা? তো বিষয় হচ্ছে, প্রচুর মানুষ আজকের দিনে নেশা করছে, কিন্তু নিজে রিয়েলাইজও করছে নেশাটা করার তার দ্বারা হবে না, করতে পারবে না, কিন্তু পারছে না এই কারণেই সঠিক পথ সে দেখতে পাচ্ছে না, কিভাবে নেশা ছেড়ে থাকা যায়। যেমন আমাদের একটা রোগ হলে তার তো ওষুধ দেয় ডাক্তার, একদম ওষুধটা খেতে হয় টাইম টু টাইম। খুব দুঃখের সঙ্গে বলছি, এটি একটি আসক্তির রোগ এবং খুব দুঃখ লাগে বলতে এই রোগের কোনো ওষুধ নেই। কিছু সিস্টেম আছে, কিছু শিডিউল আছে যেগুলো নিজের লাইফে একটা রোগকে ছাড়তে গেলে, যেমন ক্যান্সারকে পরাজয় করতে গেলে আমার ডাক্তারের কথা মেনে চলতে হবে, সেই অপশান আমরা একটা সময় কারোর কথা মেনে চলেছিলাম। আজকের দিনে ঈশ্বরের কৃপায় ভালো আছে, সেটা করতে হয় না। তো সেই পথটা দেখানো, সাহায্য করা তাদেরকে, কিভাবে সে নেশাটাকে আটকে রাখতে পারবে, নেশাটা যাতে করতে না হয় তাকে। মানুষ চাইলেও ছাড়তে পারে না, কারণ তার নেশা এমনভাবে তার উপর গ্রাস করে বসে যে সে হয়তো ভাবছে পরের দিন খাবো না, ভাবছে আজকেই শেষ দিন, আর খাবো না, আবার কালকের দিন খেয়ে বলছে আজকেই শেষ। আমরা শেখাই, খাবার ইচ্ছা হলে আমরা যেটা আজকেও মেনে চলি, আজ নয় কাল খাবো, কালকে আবার বলি আজ নয় কাল খাবো। ঠিক আছে, এই ধরনের পদ্ধতি কিছু আছে যেগুলো কিছু মেনে চলতে হবে। নেশা ছেড়ে এমনি এমনি থাকা যায় না। আজকের দিনে আমিও কিছু মেনে আছি বলে ছেড়ে আছি। সেই পদ্ধতি বাইরের আর 5টা মানুষ শেখাতে পারবে না। প্রয়াগ সেই দায়িত্ব নিয়েছে আজকের দিনে, যে যারা আজকে নেশার পথে ডুবে যাচ্ছে, অন্ধকারের পথে চলে গেছে, তাদেরকে সেই সিস্টেমের মধ্যে নিয়ে এসে তাদেরকে শেখানো কীভাবে নেশা ছেড়ে থাকতে হয়। মানে যেটা আমি জানতে চাইবো, যেখানে ডাক্তার এবং কাউন্সিলর, মানে মানসিক কাউন্সিলিং, এটা কি সমান্তরালভাবে চলতে থাকে? অবসেশন, কম্পালশন, ডিসঅর্ডার থেকেই এই ধরনের জিনিসে মানুষ এগিয়ে যায়। তো এর জন্য তো মানসিক কাউন্সিলিং তো করতেই হবে। মেন অস্ত্র, এটাকে হারাবার মেন অস্ত্র মানসিক কাউন্সিলিং। আর ডাক্তার জেনারেল ফিজিশিয়ান আছে, যার যেরকম দরকার লাগে। বিভিন্ন শারীরিক প্রবলেমও থাকে এই পেশেন্টদের মধ্যে, তাদেরকে জেনারেল ফিজিশিয়ান দেখানো হয়।
সাইকিয়াট্রিস্ট দেখানো হয়, অনেকের মানসিক সমস্যা হয়ে যায়। নেশা করতে করতে, বহু বছর নেশা করতে করতে মাথার বিকৃতি চলে আসে, আকাশের দিকে তাকিয়ে আছে, ভুলভাল বকছে, এগুলো নেশার ফলাফল। তো এইগুলোর জন্য সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়। যার যেটা দরকার পড়ে, কাউন্সিলিং সবার জন্য। আমাদের অনেক গ্রুপ কাউন্সিলিং হয়, ইনপুট সেশন হয়। আজকের দিনে 13 বছর ভালো আছে এমন মানুষ এসে ইনপুট নেয় মাসে 2টো করে। আজকে 9 বছর ভালো আছে এমন মানুষ এসে ইনপুট নেয়, নিজেদের জীবনী বলে, ঠিক আছে, কীভাবে তারা বেরিয়ে এসছে, কীভাবে তারা আজকের দিন নেশা না করে আছে সেগুলো বলে। এগুলো গ্রুপ কাউন্সিলিং হয়, একসাথে সবাইকে নিয়ে গ্রুপ কাউন্সিলিং। ধরুন একজন মাদকাসক্ত ব্যক্তি, তিনি প্রথমবার কোনো সেন্টারে যাচ্ছেন, তো ফার্স্ট টাইম কতটা সময় লাগতে পারে? মানে সেটা কি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, নাকি তোমাদের অভিজ্ঞতা কি বলছে? বিষয় হচ্ছে এটার কোনো সময়সীমা নেই, এটা কোনো কোর্স নয়। প্রথমে এটা বুঝতে হবে, এটা কোনো কোর্স নয়। 3 মাসের কোর্স করলাম, 6 মাসের কোর্স করলাম, নেশামুক্ত হয়ে বাড়ি চলে গেলাম, এরকম বিষয় না। বিষয় হচ্ছে একটি ছেলে যখন এসে ভর্তি হবে, তার ট্রিটমেন্ট প্রসিডিওর চালু হবে। চালু হওয়ার পর সে কত তাড়াতাড়ি রিয়েলাইজেশন, তার হুইল পাওয়ারকে তো আমরা বাড়াই, তার নিজের ইচ্ছাটাও কত তাড়াতাড়ি সে আমরা বুস্ট করছি, সে কতটা নিতে পারছে। দেখা যাচ্ছে একটা ছেলে 3 মাস পরেই আমার সাথে ফলো আপে চলে আসছে, কেউ আবার 1.5 মাস পরেই ফলো আপে চলে আসছে, যে সেন্টারে বাকি ছেলেদের শেখাচ্ছে, খাওয়াচ্ছে, ওষুধ দিচ্ছে, ঠিক আছে। আবার একটা ছেলে 7 মাস হয়ে গিয়েও ফলো আপে আসতে পারছে না, কারণ তার নিজস্ব ইচ্ছা এবং তার চিন্তাভাবনার, যে নেশা করতে করতে চিন্তাভাবনার বিকৃতি ঘটে। সেই বিকৃতিটা কতটা ঘটেছে একটা ছেলেকে আমি না ভর্তি করে কিছুদিন না তাকে অবজার্ভ না করলে বুঝতে পারবো না। তো এটার কোনো অ্যাকচুয়ালি টাইম কিছু হয় না। তবে একটা ফগনেস কাটতে নেশার একটা ধোঁয়াশা একটা ভাব মাথার ভিতর ঘোরে, সেই ফগনেস কাটতে 3টি মাস টাইম লাগে মিনিমাম। তারপরে অ্যাকচুয়ালি সেই ফগনেস কাটলে ছেলেটি বুঝবে কেন নেশা আর করবো না, নেশা করে কি কি হারিয়েছি। রিয়েলাইজেশন যে ক্ষমতাটা ফগনেসের পরেই আসে, ফগনেস কাটবে তারপরেই আসবে। 3টে মাস ফগনেস কাটতেই লাগে। আচ্ছা, এরকমও তো শোনা যায় যে নিরাময় হয়ে বেরিয়ে এলো, কিন্তু আবার ব্যাক করতে হয়েছে সেন্টারে। রিল্যাক্স প্রসিডিওর বলে এটাকে। হ্যাঁ, মানে সেটা কি? বিষয় হচ্ছে আমরা ওখানে ওই যে বললাম, এর কোনো ওষুধ তৈরি হয়নি, আমরা তো কোনো ওষুধ খাওয়াচ্ছি না যে বাইরে গিয়ে তুমি এই ওষুধ ডেলি খাবে তোমার নেশা করতে হবে না। আমরা কিছু জিনিস বলে দিই, এগুলো মেনটেন করতে হবে। যেমন বেরিয়ে প্রথম যেটা করতে হবে, আমাদের সাথে যোগাযোগটাকে রাখতে হবে। তার নেশার যখন থট আসবে, নেশা করেছে 18 বছর, 6 মাস ভালো আছে, 1 বছর ভালো আছে, তোরা আসবেই। চালাক, চতুর, বিভ্রান্তিকর। এই আসক্তি চালাক, চতুর, বিভ্রান্তিকর। কখন মাথায় বসে কখন নেশার ইচ্ছা জাগিয়ে দেবে কেউ বলতে পারে না। এটা কিন্তু একটা দারুণ জিনিস উনি আনবক্স করলেন, এই আসক্তি চালাক, চতুর এবং বিভ্রান্তিকর, যে কোনো সময় আক্রমণ করতে পারে। দেখা যাবে পাশের বাড়ির কাকিমার পা কেটে গেছে, বিভ্রান্তি এমনভাবে ঢুকে গেছে, পাশের বাড়ির কাকিমার অত কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, আমি গিয়ে নেশা করে ফেললাম। এতটাই চালাক, এতটাই চতুর, ঠিক আছে। তো কিছু সিস্টেম আমরা বলে দিত তাকে, এবং তার বাড়ির লোককেও কিছু বলে দেওয়া হয়। বাড়ির লোকের সাহায্য খুব গুরুত্বপূর্ণ। একটা ছেলে সেন্টার থেকে যাওয়ার পর বাড়ির লোককে বলে দিলাম আপনি ওর সাথে এই বিহেভ করবেন, করছে উল্টো বিহেভ, সেই ছেলেটি নেশা করবি, কারণ সেই ছেলেটির ভিত এখনো শক্ত হয়নি। তোমরা কাজ করতে গিয়ে মূলত মানে কি প্যাটার্নটা অবজার্ভ করেছো? এখনো আমাদের সমাজে ছেলেরা কি অনেকটা বেশি আসক্তির দিকে যায়, নাকি এখন ফিগারটা মোটামুটি রেশিওটা সমান্তরালই হচ্ছে? খুব খারাপ লাগবে কথাটা বলতে, খারাপ লাগছে, রেশিওটা এখন মেয়েদের বেশি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। একটা সময় হয়তো নেশা ভাব বললেই হয়তো লোকে ছেলেরা, কিন্তু একটা মেয়ে যত পরিমাণ অ্যালকোহল কনজিউম করতে পারে অনেক ছেলের থেকে বেশি। নেশা করব না বা নেশা করলে এইটা হচ্ছে আমার আলটিমেট, এইটা কোন বয়স থেকে ঠিক অ্যাওয়্যার করা উচিত? মানে এটা কি স্কুল কলেজ লেভেল থেকে? একদম, আমরা স্কুলে গিয়েও বিভিন্ন এই প্রোগ্রামের কথা বলি, আমরা একটা সেশন নেওয়ার চেষ্টা করি সব জায়গায়। মানে প্রোয়াগ ওয়েলফেয়ার সোসাইটি কি বিভিন্ন স্কুলে গিয়ে চেষ্টা করছি, এখন কোনো স্কুলে যেতে পারি না, বিভিন্ন জায়গায় যাই, আমি কোনো ক্লাবে গিয়ে বলার চেষ্টা করি। স্কুলের মধ্যে আমার তো মনে হয় একদম তাদের যে কি বলে ওটা শিডিউল, মানে তাদের যে পাঠ্য বই তার মধ্যেও এটাকে অ্যাওয়ার করা উচিত।
কারণ আজকের দিনে পৃথিবীর সবচেয়ে ভয়ানক জিনিস হচ্ছে নেশা। নেশার জন্য সারা পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রয়াগ ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল এই এপিসোডে এবং থাকবে ডেসক্রিপশন বক্সেও। মানে যারা মূলত অ্যাডিক্ট তাদেরকে আপনারা পেশেন্ট বলছেন কেন? তারা তো অ্যাকচুয়ালি অসুস্থ ব্যক্তি। এটা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা স্বীকৃতপ্রাপ্ত একটি ডিজিজ। আসক্তি একটি রোগ, কোনো কিছুর উপর বিশেষ টান। এই রোগে তারা রোগাক্রান্ত। WHO তো বলেছেই, তারপরেও বলছি, যদি মানবিক হয়, এরা পাগল নয়, এরা ডাকাত নয়, এরা চোর নয়, এরা ক্রিমিনাল নয়। এদের যদি রোগীভাবে দেখা যায় না, সুস্থতা খুব তাড়াতাড়ি আনা যাবে, এদের সুস্থ করতে খুব সুবিধা হবে। আমরা যদি আজকের দিনে আমার বাড়িতে যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হতো, আমি তাকে বলতাম কেন ক্যান্সারে আক্রান্ত হলো। কিন্তু কোথাও একটা ভায়োলেন্সের সাথে এরা যুক্ত হয়ে যায়, যে কারণে হয়তো এই সোশ্যাল ডিস্টেন্সিংটা তৈরি হয়। ভায়োলেন্ট তো নেশা করলে মানুষের তো মানুষ ভায়োলেন্ট হবে। এরা নর্মাল মানুষ, যে সারা বছর নেশা করে না, পুজোর সময় নেশা করে এনজয়মেন্টের জন্য, যে সোশ্যাল অ্যাডিক্ট, সেও তো দুপেক মদ খেয়ে এসে ভায়োলেন্ট হয়ে যাবে। তার শরীর তো উত্তেজিত হয়ে যাবে, তার ব্লাড রক্ত গরম হয়ে যাবে। তখন নেশা ব্লাড সার্কুলেশন খুব জোরে হবে। সে আর কি যদি তার পায়ে লাগা থাকে, সেই লাগাটা সে উপেক্ষা করে সে ছুটবে। তো নেশার কারণে তো যে কেউ ভায়োলেন্ট হয়ে যাবে। এটার প্রতি অ্যাওয়্যার করার জন্যই কিন্তু ওনারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমি একান্তভাবে অনুরোধ করব, আমার জন্য নয়, হয়তো আপনার জন্যও নয়, এমন কোনো একটা অচেনা মানুষের জন্য আজকের এই এপিসোডটা কিন্তু শেয়ার করবেন। বলা তো যায় না, হয়তো একটা শেয়ার একটা মানুষকে তার জীবন ফিরিয়ে দিল। এবং সেটা কিন্তু প্রয়াগ ওয়েলফেয়ার সোসাইটি যারা তোমাদের কাছে আসেন তাদেরকে তোমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করো বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম। আমাদের সব থেকে বড় কথা, প্রয়াগ এর যে জায়গাটা আমরা সেন্টারটি করেছি, আমাদের মানুষ তৈরি কারখানা যেখানে তৈরি হয়েছে মানুষকে গঠন করার, সেটি এমন একটি জায়গায়, পরিবেশটা হচ্ছে গঙ্গার পাড়, সামনে নাট মন্দির, মায়ের মন্দির, একটা আধ্যাত্মিকতার ছোঁয়া ওই জায়গাটার মধ্যেই রয়েছে। যারা গেছেন তারা জানেন। প্রয়াগ কথার একদম যদি ডিপ অর্থ খুঁজতে যাই, তার মানে হচ্ছে নতুন জন্ম বা জন্মগ্রহণ করা। একটা মানুষ নেশা ছেড়ে যবে থেকে আছে, যতদিন সে নেশা ছেড়ে, তার বয়স ততটাই। যেদিনকে নেশা সে ছাড়লো, তার বয়স হচ্ছে একদিন। তো একটা নতুন মানুষকে মানে পুনর্জন্ম ঈশ্বরের কাছে, আমার কাছে ঈশ্বর, অন্য কারোর কাছে অন্য কোনো উপলব্ধি, যে কোনো কিছু হতে পারে। আমার মনে হয় ঈশ্বরের স্থানে, ঈশ্বরের সামনে তার জন্ম হলে সেই জন্ম অনেক, মানে সেই জন্ম ভালো হয়, ভালো কাজে লাগে সেই জন্ম। মানে এইটা আমার জানার খুব ইচ্ছে ছিল যে স্পিরিচুয়ালিজমের হাত ধরে মানে এইরকম একটা দানবের হাত থেকে বেরিয়ে আসা সম্ভব কিনা। আনবক্স টিম সব সময় চেষ্টা করবে তোমাদের পাশে থাকতে। আনবক্স পুরো টিমকে ধন্যবাদ আমাদের ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। তো অনেক বার্তা মানুষের কাছে পৌঁছবে এর মাধ্যমে। নিশ্চয়ই চাই নেশামুক্ত সমাজ গড়তে যে এত বড় সাহায্য করছো তোমরা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এইভাবেই তোমরা এগিয়ে চলো, আনবক্স টিম থাকবে তোমাদের পাশে, এইটুকু অঙ্গীকার করতে পারি। ভালো থেকো, ভালো রেখো। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা।